नमस्कार सुरजित मान्ना क्रिएशन्स चैनल पक्ष থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড সেমিস্টার পরীক্ষা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আর্টস বিভাগ থেকে শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের অ্যাক্সেস প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য 2025 যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেই বিষয়গুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। এই ভিডিওতে আমি তোমাদের সামনে শিক্ষা বিজ্ঞান থেকে অ্যাক্সেস প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 487 নম্বর পেজের 3 নম্বর মডেল কোশ্চেন পেপার। স্কুলটির নাম হচ্ছে নিমপীঠ রামকৃষ্ণ বিদ্যা ভবন এইচএস। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 এবং 2 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে অপশান ডিতে স্বয়ংসম্পূর্ণ। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন অপশান এতে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গঠনকালে শিক্ষামন্ত্রী ছিলেন অপশান বিতে এমসি চাগলা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষা কেমন হওয়া উচিত অপশান সিতে অনুসন্ধান চালিত ও আবিষ্কার ভিত্তিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটাই ঠিক। নবোদয় বিদ্যালয়, জাতীয় শিক্ষানীতি 1986, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, রাধাকৃষ্ণন কমিশন, স্কুল জোট, কোঠারি কমিশন, মিড ডে মিল, সর্বশিক্ষা অভিযান। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী যাদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে বলা হয়েছে তারা হলো অপশান সিতে পিছিয়ে পড়া শিক্ষার্থী। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল কথা হলো অপশান এতে শিক্ষায় অসাম্য দূর করা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে এ ও আর দুটোই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 9 নম্বর প্রশ্ন, ওবিসি এর সম্পূর্ণ রূপটি হলো অপশান বিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি দাগের উত্তরটাই ঠিক। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে ড্যাশ শিক্ষার মাধ্যম হওয়া উচিত অপশান ডিতে মাতৃভাষা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ড্যাশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন অপশান বিতে 1901। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে গেলে প্রয়োজন অপশান ডিতে গণশিক্ষা। পরের প্রশ্ন, আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। এটি কার উক্তি অপশান বিতে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি হলো ড্যাশ অপশান সিতে হস্তশিল্প। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ এবং মঙ্গলময়, কে বলেছেন অপশান ডিতে রুশো। পরের প্রশ্ন, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজের সমস্ত কৃত্রিমতাবর্জিত স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক, কে বলেছেন অপশান এতে রুশো। পরের প্রশ্ন, প্র্যাগম্যাটিজম শব্দটি এসেছে যে শব্দ থেকে সেটি হলো অপশান বিতে গ্রিক শব্দ। পরের প্রশ্ন, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ, একথা বলেছেন অপশান এতে জন ডিবি। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে লিখন অক্ষমতা। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী অপশান এতে শতকরা 10%। পরের প্রশ্ন, দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ব্রেইল। এই ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দ থেকে। কে এই ব্রেইল আবিষ্কার করেন অপশান বিতে লুইস ব্রেইল। পরের প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করেন ড্যাশ অপশান ডিতে পেড্রো পন্স ডি লিওন। পরের প্রশ্ন, অটিজমকে কয়টি ভাগে ভাগ করা যায় অপশান সিতে 3টি।
26 দাগের প্রশ্ন, বৌদ্ধিক অক্ষমতার কারণ হলো অপশান এতে শৈশবে হুপিং কাশি, হাম হওয়া। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ভিন্ন প্রকৃতির শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা আছে, কারণ অপশান ডিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমস্যাগুলি হলো অপশান এতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষোপকরণের অভাব, অর্থের অভাব, বিদ্যালয়ের অভাব। 29 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সর্বপ্রথম নাম ছিল ড্যাশ, অপশান সিতে বিশেষ শিক্ষা। 30 নম্বর প্রশ্ন, কোথায় শিশু তার প্রথম প্রাথমিক আচরণ অর্জন করতে শিক্ষা পায়, অপশান এতে পরিবারে। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অপশান বিতে 1996। পরের প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক শিক্ষা কমিশন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়, অপশান সিতে 1971। আন্তর্জাতিক শিক্ষা কমিশনের মত অনুসারে শিক্ষার স্তম্ভগুলির সঠিক ক্রমটি হল অপশান ডির উত্তরে ঠিক। 34 নম্বর প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কে গঠন করেন, অপশান বিতে রাজীব গান্ধী। পরের প্রশ্ন, MLL প্রকল্পটি শুরু হয় ড্যাশ সালে, অপশান বিতে 1991 সালে। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় অপশান ডিতে দিল্লিতে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, অপশান এতে দ্বিতীয়। 38 নম্বর প্রশ্ন, ট্রিপার্টাইট মডেল অফ সাবজেক্টিভ ওয়েলবিইং তত্ত্বটি দিয়েছিলেন, অপশান ডিতে এডওয়ার্ড ডাইনার। পরের প্রশ্ন, ধনাত্মক বা ইতিহাসবাচক শিক্ষার পাঠ্যক্রমে এমন বিষয় থাকবে যা শিক্ষাক্ষেত্রে ড্যাশ সঞ্চার করবে, অপশান বিতে আনন্দ। পরের প্রশ্ন, সেলিগম্যান তার ইতিবাচক মনোবিদ্যার ধারণায় কতগুলি শক্তির কথা বলেছেন, অপশান বিতে 24টি শক্তির কথা বলেছেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।